নির্বাচন সুষ্ঠু হলে যে কোনো ফলাফল মেনে নেবে বিএনপি। নির্বাচন নিয়ে অনেক উদ্বেগ ছিল, তা কাটিয়ে এখন পর্যন্ত পরিবেশ ভালো, এমনটা জানিয়ে নির্বাচন বিএনপির বড় জয়ের আশা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত কৌশলগতভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ভোট উৎসবের অপেক্ষায় গোটা দেশ, শহর থেকে গ্রাম, চায়ের আড্ডার বিষয় এখন ভোটের সমীকরণ। মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতাকর্মীরা বলেন, 12 ফেব্রুয়ারি ভোটের দিন গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে সতর্ক থাকতে হবে সবাইকে। যে ষড়যন্ত্র চলেছে সেই ষড়যন্ত্র আমাদের বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। ভোটের মাধ্যমে এটার জবাব দেওয়া হবে। আমরা বিশ্বাস করি সুষ্ঠু নির্বাচনে যারা নির্বাচিত হবেন আমরা তাদেরকেই মেনে নেব এবং আমার বিশ্বাস জাতীয়তাবাদী দল সেখানে সর্বাগ্রে এগিয়ে রয়েছে। এদিকে নির্বাচন সুষ্ঠু হলে যে কোনো ফলাফল বিএনপি মেনে নেবে বলে জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। গুলশানে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াস চালাচ্ছে একটি রাজনৈতিক দল। ভোটের ক্ষেত্রে অর্থের আদান প্রদান, যেটা ঢাকা 15-তে আমরা গতকালকে দেখলাম, বিভিন্ন জায়গায় অবৈধভাবে টাকা দিয়ে ভোট কেনার উদ্যোগ হচ্ছে। অনেক জায়গায় আমরা দেখেছি বলছে ব্যালট পেপার ছাপানো হচ্ছে। যে কোনো দলের দিকে তাকিয়ে না, অভিযোগ কে করছে সেটা না, অভিযোগটা সত্য কিনা সেটা যেন নির্বাচন কমিশন তাদের পদক্ষেপ গ্রহণ করে। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে অবশ্যই যে কোনো ফলাফল আমরা মেনে দিব, কেন মানব না? নির্বাচনটা সুষ্ঠু করা তো আমাদের সবার সমন্বিত দায়িত্ব। এদিকে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে অনেক উদ্বেগ ছিল, তা কাটিয়ে এখন পর্যন্ত পরিবেশ ভালো। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির ভূমিধস জয় হবে। সকলেই একটা যেটাকে আমরা বলি উদ্বেগ, যে নির্বাচনটা শেষ পর্যন্ত ঠিকঠাক মতো হবে কিনা। কয়েকটা ঘটনা ঘটেছে প্রথম দিকে, তারপর সবাই সংযত হয়েছেন এবং সেই সংযত হয়েই আমি যা মনে হয়েছে যে এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। জামায়াত কৌশলগতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা দেখছেন না বলেও জানান তিনি। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।